আসসালামু আলাইকুম। কাব্য অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি রেজবি কবির হৃদয়। তো আজকে আমরা পড়ব বাংলার সবচেয়ে তোমাদের কাছে যে বিষয়টা কঠিন মনে হয় সেই কবিতাটি, অর্থাৎ বাবুরের মহত্ব। লিখেছেন কালিদাস রায়। দেখো এখানে কি বলেছে, পাঠান বাদশাহ লোদি পানিপথে হত। তার মানে পাঠান বাদশাহ, লোদি বলতে ইব্রাহিম লোদিকে বোঝানো হয়েছে, সে পানিপথে কী হয়েছে, মারা গিয়েছে। হত অর্থাৎ মারা গিয়েছে। পানিপথ হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রের নাম। তার মানে একটা যুদ্ধক্ষেত্রে পাঠান বাদশাহ যে ছিল ইব্রাহিম লোদি, সে মারা গিয়েছে। দখল করিয়া দিল্লির শাহীগদি দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি। তার মানে বাবুর যখন দিল্লির শাহীগদি অর্থাৎ কি সিংহাসন, বাবুর যখন দিল্লির সিংহাসন গ্রহণ করছে এই ইব্রাহিম লোদিকে হারিয়ে, তখন সে দেখলো আসলে এই জয় কি, তার কাছে কোনো মূল্যই নেই। কেন মূল্য নেই? দেখো, ভারত যাদের, তাদেরই জিনিতে এখনও রয়েছে বাকি। অর্থাৎ ভারতের যে জনগণরা বসবাস করে তাদের এখনও কি জয় করতে বাকি আছে। তার মানে ইব্রাহিম লোদিকে হারিয়ে যখন সম্রাট বাবর এই সিংহাসনে বসলো, দিল্লির সিংহাসনে বসলো, তখন সে দেখলো আসলে তাতে কোনো লাভ হয়নি, কেননা ভারতের মানুষজন তাকে কি গ্রহণ করে নেয়নি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনস মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। তার মানে গর্জে উঠল সংগ্রাম সিং নামে একজন লোক। এই সংগ্রাম সিং সে আসলে মূলত কে ছিল? সে ছিল রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি বা রাজা। তো সে বলল জিনস মুসলমান, জিনস মানে কি, জয় লাভ করেছো, জয় লাভ করেছো মুসলমান, কিন্তু তোমাদের জয়ী বলবো না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে। পরবর্তী লাইন দেখো, লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাও রণ। তার মানে লয়ে লুণ্ঠিত ধন, যে ধন সম্পত্তি তুমি লুট করছো সেই ধন সম্পত্তি নিয়ে দেশে ফিরে যাও, না হলে মুঘল, বলতেছে না হলে মুঘল বাবরকে বলতেছে রাজপুতে দাও রণ। এই রাজপুতেদের সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে তোমাকে কি করতে হবে? রণ, রণ মানে যুদ্ধ করতে হবে। খানুয়ার প্রান্তরে সেই সিংহরও পতন হইল বীর বাবুরের করে। খানুয়ার প্রান্তর হচ্ছে একটা জায়গা, তার মানে এই জায়গায় সেই সিংহেরও, সেই সিংহকে, সেই সিংহ হচ্ছে তোমার সংগ্রাম সিং, সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে। তার মানে সেও বাবুরের কাছে খানুয়ার প্রান্তরে হেরে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকুনো আমরা যতটুকুন দেখি যে পাঠান বাদশাহ যে ইব্রাহিম লোদি, তাকে পরাজিত করে বাবর যখন ক্ষমতায় বসলো, সে দেখতে পেল যে না, আসলে তার এই জয়ে কোনো লাভ হয়নি, কেননা ভারতের মানুষজন তাকে গ্রহণ করে নেয়নি। তখন সংগ্রাম সিং নামে একজন রাজ অধিপতি, সে কি বলল যে তুমি জিতছো মুসলমান, ঠিক আছে, কিন্তু আমরা তো কখনো তোমাকে জয়ী বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো। দেশে ফিরে যাও এই লুট করা সম্পত্তি নিয়ে, না হলে কি করো, না হলে আমাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে। খানুয়ার প্রান্তরে যুদ্ধে আবার কি, সেও মারা গেল, অর্থাৎ সেও পরাজিত হলো। কার কাছে? বাবুরের করে, অর্থাৎ বাবুরের কাছে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। তার মানে এই বিজয় হচ্ছে কি, কেউ কল্পনা করেনি, ভাবতে পারেনি যে সংগ্রাম সিং এইভাবে পরাজিত হবে এবং বাবুর এইভাবে জয়লাভ করবে। এটা যেন দৈব বলে হয়েছে, অর্থাৎ দেবতাদের বলের মাধ্যমে হয়েছে। দেবতারা যেন তাকে সরাসরি সাহায্য করেছে, না হলে তো তার বিজয়ের কোনো সম্ভাবনাই নাই। তো এই জয়ের মাধ্যমে সারা ভারত, উত্তর ভারত কি হলো, এই বাবুরের আয়ত্তের মধ্যে চলে আসলো। কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। তার মানে কবরে শায়িত রয়েছে কে? কৃতজ্ঞ দৌলত। কৃতজ্ঞ বলতে কি বোঝায়? যে উপকারীর অপকার করে তাকে আমরা বলি কৃতজ্ঞ। তার মানে কবরে শুয়ে আছে কে? সেই কৃতজ্ঞ দৌলত। কোন দৌলত? দৌলত হচ্ছে দৌলত খা, যে হচ্ছে এই দৌলত খার সঙ্গে হচ্ছে তোমার এই যে সর্বপ্রথম আমরা যার নাম জানি ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদির সমস্যা ছিল, ঝামেলা ছিল। তো পরবর্তীতে সে কী করে, এই দৌলত খাঁ বাবরকে বলে যে ভারতবর্ষ দখল করার জন্য, অর্থাৎ আক্রমণ চালানোর জন্য ইব্রাহিম লোদির উপর। তো যখন আক্রমণ চালায় তখন আবার পরবর্তীতে কি, এই ইব্রাহিম লোদিকে সেও মেনে নেয়নি, যে কারণে বলছে যে কৃতজ্ঞ দৌলত। কী হয়েছে? কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। তার মানে বাবরকে এখন আর কেউ এখানে প্রতিরোধ করতে পারবে না, সে পুরো ভারতবর্ষ জয় করে নিবে, কেননা কৃতজ্ঞ দৌলত খাও এখনও সে শুয়ে আছে মাটিতে।
তো দেখো, দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। তার মানে দস্যুরা কি করে? দস্যুরা যে সম্পদটা লুণ্ঠন করে সেই সম্পদেই তারা সন্তুষ্ট হয়, কিন্তু এই দস্যুর মতো সন্তুষ্ট না হয়ে এই লুট করা সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। কিন্তু দিল্লির এই মসনদ বলতে বোঝায় সিংহাসন, দিল্লির এই সিংহাসনে কে জাকিয়া বসেছে? বাবর জাকিয়া বসেছে। তার মানে দস্যুর মতো তুষ্ট অর্থাৎ সন্তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে, লুট করা সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। অর্থাৎ দস্যুর মতো এই লুট করা সম্পদে সন্তুষ্ট না হয়ে বাবর কিসে বসেছে? এই সিংহাসনে জাকিয়া বসেছে। মাটির দখলই খাঁটি জয় নহে, বুঝেছে বিজয়ী বীর, বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির। কারণ মাটি যে দখল করছে, ভূমি যে জয় লাভ করছে, এটা আসলে আসল জয় নয়, তার কি করতে হবে? বিজিতে হবে। সে জয় করে, যে জয় করে তাকে বলে বিজিতে। জয় করতে হবে হৃদি অর্থাৎ হৃদয়। কার? দখল করিবে এখন করেছে স্থির, অর্থাৎ সে এখন মানুষের হৃদয় জয় করবে। সে এখন কি করছে? স্থির করছে। এই মাটির জয়ই আসল জয় নয়, এই কথাটি সে বুঝতে পেরেছে। দেখো, প্রজারঞ্জনে বাবুর দিয়েছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। প্রজারঞ্জনে তার মানে প্রজাদের মনোরঞ্জনে, প্রজাদের মন লাভ করার জন্য বাবর মন দিয়েছে, এবং সেই হিন্দুর হৃদয় কি করছে? জয় করার জন্য সুশাসন করতেছে। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে, খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। মানে সে ছদ্মবেশ, ধরিয়া ছদ্মবেশ অর্থাৎ সে ছদ্মবেশ ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কোথায়? তার যে প্রজাদের দুঃখ দুর্দশা এগুলো দেখার জন্য। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান। চিতোর হচ্ছে কি? একটা রাজধানীর নাম। সেই চিতোরের একটা তরুণ যোদ্ধা, যার নাম দিছে কি? রণবীর চৌহান, করিতেছে আজি বুঝি বাবুরের সন্ধান। কুর্তার তলে কৃপান লুকাইয়া ঘুরেছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ। তার মানে কুর্তা অর্থাৎ জামার নিচে সে, বা পাঞ্জাবির মতো যে জামাগুলো, ওই জামার নিচে সে কৃপান লুকায় অর্থাৎ খোলা তলোয়ার, কৃপান অর্থাৎ কি? খোলা তলোয়ার, লুকাইয়া ঘুরিছে সে পথে পথে, সে পথে পথে ঘুরতেছে। দেখা যদি তার পায় আজি কোনো মতে, অর্থাৎ আজকে যদি বাবরের দেখা কোনোভাবে পেয়ে যায়, লইবে তার প্রাণ, বাবরকে সে হত্যা করবে। শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। কি বলছে? শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। তার মানে শনিতে অর্থাৎ হচ্ছে রক্তে, তাহার খালিত করবে অর্থাৎ পরিষ্কার করবে চিতোরের অপমান। চিতোর হচ্ছে কোনটা? চিতোর হচ্ছে ওই জায়গাটা অর্থাৎ যেখান থেকে সে এসেছে, রাজপুতের একটা অংশের নাম হচ্ছে চিতোর। তো সেই রাজধানী যে চিতোর, সেই অংশের যেহেতু দখল করে নিয়েছে বাবর, সেজন্য এখন কি করবে? সে একটা খোলা তলোয়ার নিয়ে জামার নিচে ঘুরে বেড়াচ্ছে, যে বাবরকে পেলেই হত্যা করে ফেলবে, এবং তার রক্ত দ্বারা কি করবে? চিতোরের অপমানটা পরিষ্কার করে ফেলবে। তার মানে শোণিত অর্থ হচ্ছে রক্ত, খালিত হচ্ছে পরিষ্কার করবে। দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। তার মানে সে দিল্লির পথে আশেপাশে দাঁড়ায় লক্ষ্য করতেছে যে কে যাওয়া আসা করতেছে, এর মধ্যে বাবর আছে কি না। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথসারি সবে পালাইয়া গেল জ্বরে। এমন সময় পথের ধারে একটা পাগল হাতি কি করলো? ছুটাছুটি শুরু করলো, এবং পথ ছেড়ে সব মানুষ পালাইয়া গেল। সকলেই গেল গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলাই পড়ি। সকলেই বলতেছে এই গেল গেল, সবাই সরে যাও সরে যাও, কিন্তু সেই সময় দেখা গেল যে একটা বাচ্চা শিশু সে কি হয়েছে? রাজপথে পড়ে আছে। দেখো, হাতির পায়ের চাপে গেল গেল বলি, হাই হাই করি পথিকেরা ভয়ে কাঁপে। কুড়াইয়া আন ওরে সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। তার মানে হাতির পায়ের নিচে গেল গেল বলে সবাই চিৎকার করতেছে, পথিকরা ভয় পাচ্ছে। আর কুড়াইয়া আন ওরে সবাই বলতেছে, কিন্তু আসলে কি? কেউ আনার সাহস পায় না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে। তো সবাই যখন বলতেছে যে কুড়াইয়া আনোরে, নিজেরা কেউ যাচ্ছে না, তখন বিদেশি একজন মানুষ আছে, এবং সে গিয়ে কি ভিড় ছুটে সামনের দিকে এগিয়ে যায়। তখন জনতা চিৎকার করতেছে, এই করতেছো কি এগুলো বলিয়া। তো করি সুন্দর ঘর্ষণ দেহে সহি। তার মানে হাতির সুরের ঘর্ষণ দেহে সহ্য করে পথের শিশুরে কুড়াইয়া বক্ষী বহি ফিরাইয়া আসিল বীর। পথের শিশুটারে কি বুকের মধ্যে চেপে নিয়ে ফিরে আসলো সেই বীরটি।
চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। তো চারিপাশে অনেক লোকের ভিড় হয়েছে এবং সেই সময় বলে উঠল একজন যে এটা তো মেথরের ছেলে, এর জন্য তুমি বেয়াকুফ তোমার নিজের তাজা প্রাণটা দিতে গেছিলে, এই কথাটা তাকে বলছে। তো ক্ষুধার দয়ার পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান। মানে ক্ষুধা তোমাকে রক্ষা করছে, তাই তুমি জীবনটা ফিরে পেয়েছো, এখন ওকে ফেলে দিয়ে কী করো, গোসল করতে যাও। আসলে আমাদের সমাজে যে নিয়মটা আছে যে নিম্ন শ্রেণীর মানুষদের যদি আমরা ধরি আমাদের গোসল করতে হয়, হিন্দু সমাজে যে নিয়মটা দেখা যায়, এর জন্য বলছে যে তুমি ওকে ধরছো, তুমি এখন যাও, ওকে গোসল করতে যাও, ও তো মেথরের ছেলে। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। শিশুর যে মাটা ছিল সে তাকে কোলে ফিরে নিয়ে তাকে কি তার মুখে চুমু দিতে থাকে। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। বিদেশি সেই পুরুষটা, সেই রাজপুত বীর যে চিতোর থেকে এসেছে, সে এসে তাকে কাছে এসে চিনতে পারলো যেহেতু স্বয়ং নিজেকে বাদশাহ বাবর, অর্থাৎ তাকে যে হত্যা করার জন্য আসছিল, অর্থাৎ বাবরকে হত্যা করার জন্য সে আসছিল। তো ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ পথে পথে আমি করিতেছি সন্ধান। ভাবতেছে যে এর প্রাণ নেওয়ার জন্য আমি পথে পথে সন্ধান করতেছি। বাবুরের পায়ে পড়ি, সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের কর পুটে। জাহাপানা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখলাম, ভারতের জনপদ সাজে আপনারে অন্য কারে নয়। বলল বাবুরের পায়ে তখন সে লুটে পড়ল এবং কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। তার মানে বাবুরের হাতের মুঠোয় সেই গুপ্ত কৃপান যে খোলা তলোয়ারি সেটা দিয়ে সঁপে দিয়ে বলল, ঝাপানা এই ছুরিখানা দিয়ে আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু হত্যা করতে এসে আমি একই দেখলাম, ভারতের রাজপথ আপনাকেই শুধু সাজে, অন্য কাউকে সাজে না, শুধুমাত্র বিজয়ীদের জন্যই এই রাজপথ। তাই শুধুমাত্র যেহেতু আপনি জনগণের এত কাছে চলে এসেছেন, রাজপথে শুধু আপনাকেই মানায়, অন্য কাউকে মানায় না। বীরভোগ্যায় বসুদা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যে বা, তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহার করিবে সেবা। বলতেছে এই বীরভোগ্য এই পৃথিবী সবাই বলে যে বীরভোগ্য এ বসুধা, অর্থাৎ এ ভূমি হচ্ছে বীরদের জন্য। তো এই ভূমি বীর ছাড়া আর কাকে সেবা করবে, আর অন্য কাউকে তো এই ভূমি সেবা করবে না, সেজন্য এই ভূমিতে শুধু আপনাকেই মানায়। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহর ঘোর, সপিন জীবন করুন এখন দ্বন্দ্ববিধান মোর। তার মানে আমার প্রতিহিংসার অন্ধমোহরটা ঘোরটা কেটে গিয়েছে, এখন আমি আমার জীবনটা আপনার কাছে দিলাম, আমাকে এখন আপনার ইচ্ছা মতো দণ্ডবিধান দেন, অর্থাৎ শাস্তি দেন। রাজপথ হতে উঠায় যুবকটিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে, জীবন নেওয়ার চেয়ে রাজপথ থেকে সেই যুবকটাকে উঠায় বলল, কাউকে মারার চেয়ে কারো জীবন রক্ষা করা অনেক কঠিন। জানো নাকি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজ হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। তখন বলল, জানো কি ভাই তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি, আজকের থেকে তুমি আমার কি প্রাণের রক্ষক হও, অর্থাৎ তুমি আমার রক্ষী হও, রক্ষী বাহিনী যাকে বলে সেটা হও, তুমি আমার হত্যা করতে আসো না, তুমি আমার প্রাণের ঘাতক না, তুমি আমার কি, তুমি আমার জীবন রক্ষক হয়ে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমার সম্পূর্ণ কবিতাকে। আমরা যদি প্রতি লাইন বাই লাইন পড়তে যাই তাহলে আমরা একবার পড়ে আমাদের ক্লাস কার্যক্রমটি শেষ করব। দেখো, পাঠান বাদশাহ লোদি পানিপথে হত, অর্থাৎ পাঠান বাদশাহ ইব্রাহিম লোদি পানিপথে মারা গিয়েছে। দখল করিয়া দিল্লির শাহীগদি, দেখিল বাবুর এ জয় তার ফাঁকি। এই দিল্লির সিংহাসন দখল করে বাবুর দেখলো কি, এই জয় তার ফাঁকি। ভারত যাদের তাদেরই জিনিতে এখনও রয়েছে বাকি, অর্থাৎ ভারতের যে জনগণ তাদের এখনও জয় করতে বাকি রয়েছে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিত প্রাণ। তখন সংগ্রাম সিং গর্জে উঠে বলল, জিনস মুসলমান, জয় করছো মুসলমান, কিন্তু জয়ী বলবো না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ রয়েছে। লোয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। এই লুণ্ঠন করো ধন সম্পদে, তুমি জয় হওয়ার পরে যে সম্পদ লুণ্ঠন করো সেইটা নিয়ে তুমি দেশে চলে যাও, না হলে আমাদের সাথে যুদ্ধ করো। মুঘলকে বলতেছে, মুঘল বলতে এখানে বাবুরকে বোঝানো হয়েছে। খানুয়ার প্রান্তরে সেই সিংহরও পতন হইলে বীর বাবুরের করে। খানুয়ার প্রান্তরে সেই বাবুরের কাছে কে, এই সিংহেরও পতন হইল। সিংহ বলতে এখানে সংগ্রাম সিংকে বোঝানো হয়েছে। এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ের করতলে। তো দেখা যাচ্ছে বিজয়ের
করতলে অর্থাৎ কলরবে। তো বিজয়ের এই কলরব চলতে থাকলো সারা উত্তর ভারতে। এই বিজয়টা যেন স্বপ্নের বাইরে গিয়ে, অর্থাৎ এমনটা হওয়ার কথা ছিল না, এটা হয়তো বা দৈব বলে হয়েছে, অর্থাৎ দেবতাদের বলে হয়েছে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, অর্থাৎ এই দৌলত খা কবরে শুয়ে আছে, বাবরের আর নাই কোনো প্রতিরোধ, বাবরকে এখন আর প্রতিরোধ করার মতো কেউ নেই। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। দস্যুরা যেমন তুষ্ট হয়ে যায় লুণ্ঠন করা সম্পদে, তেমনটি না হয়ে জাকিয়া বসেছে দিল্লির এই সিংহাসনে। জাকিয়া বসেছে কে? বাবর। সে এই সম্পদ নিয়ে চলে যাবে না, অর্থাৎ সে এখানে শাসন করবে। মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। মাটির দখলে যে আসল জয় না, এটা কে বুঝতে পারছে? বিজয়ী বীর অর্থাৎ বাবর বুঝতে পারছে। বিজিতের হৃদি অর্থাৎ যাদেরকে সে জয় করছে সেই জনগণের মন এখন জয় করতে হবে, সে এখন এটা স্থির করছে। প্রজারঞ্জনে বাবর দিয়েছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগে করিতেছে সুশাসন। সে প্রজাদের মনোরঞ্জন করার জন্য মন দিয়েছে এবং সে হিন্দুর হৃদয় জয়লাভ করার জন্য সুশাসন করতেছে। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। ছদ্মবেশ ধরে সে পথে পথে খুঁজতেছে যে প্রজারা কোথায় দুঃখ কষ্টে আছে। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। চিতর হচ্ছে একটা রাজধানীর নাম। সেই চিতরের থেকে এক তরুণ যোদ্ধা, তার নাম হচ্ছে রণবীর চৌহান, সে কী করতেছে? বাবরের সন্ধান করতেছে আর কি। তো দেখো, কুর্তার তলে কৃপান লুকায়া ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায়ে আজি কোনো মতে লইবে তার প্রাণ। কুর্তা অর্থাৎ জামার নিচে বা ফতুয়া, যেটাকে বলে ফতুয়ার নিচে, সে কৃপান খোলা তরোয়ার লুকিয়ে রেখে পথে পথে ঘুরতেছে এবং সে যদি আজকে কোনোভাবে তাকে পায় তার প্রাণ নিয়ে নেবে। শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান, তার মানে শনি অর্থাৎ রক্তের মাধ্যমে পরিষ্কার করবে সেই চিতরের অপমান, যে চিতরকে বাবর জয় লাভ করেছে। দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে, লক্ষ্য করেছি জনতার মাঝে কে বা যায় কে বা আসে। অর্থাৎ সেই যুবকটা দিল্লির পাশে দাঁড়ায় লক্ষ্য করতেছে কে যাওয়া আসা করতেছে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ সারি সবে পালাইয়া গেল জ্বরে। তো একটা পাগল হাতি ঠিক সেই সময় রাস্তার মধ্যে এসেছে এবং সবাই পালিয়ে গেছে। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রইল ধুলাই পড়ে। সবাই সরে গেল, শুধুমাত্র একটা শিশু রাজপথে পড়েছিল। হাতির পায়ের চাপে গেল বলি হাই হাই করি পথিকেরা ভয়ে, কুড়াইয়া আনোরে সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। তার মানে হাতির পায়ের চাপে সেই শিশুটা মারা গেল, সবাই বলতেছে, চিৎকার করতেছে ওকে কুড়াইয়া আনো, আসলে কেউ আনতে যাচ্ছে না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। তখন একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে এগিয়ে যায় সামনের দিকে এবং জনতা বলে কী করতেছো বলে চিৎকার করতে থাকে। করি সূর্যের ঘর্ষণ দেহের সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি ফিরাইয়া আসিল বীর। করি অর্থাৎ হাতি সুরের অর্থাৎ হাতির সুরের ঘর্ষণে দেহ সহ্য করে সে শিশুটাকে কুড়াইয়া এনে বক্ষে অর্থাৎ বুকে নিয়ে ফিরে আসলো সেই বীরটা। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। এর মধ্যে একজন চিৎকার করে বললো যে এটা তো মেথরের ছেলে, তুমি এর জন্য নিজের প্রাণটা দিতে গেছিলে, তো ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। ক্ষুধার দয়ার পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। তো ক্ষুধার দয়ায় নিজের প্রাণটা তুমি ফিরে পেয়েছো, সেই বিদেশি লোকটাকে বলতেছে, এখন তুমি গিয়ে কি করো? গোসল করো। শিশুর মা তাকে পেয়ে কী করছে? জড়ায়া ধরে চুমু দিচ্ছে, বুকে নিয়ে চুমু দিচ্ছে। তো দেখো, বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। বিদেশি পুরুষটাকে সেই বীর কাছে এসে চিনল, যেহেতু বাবুর নিজে বিদেশি পর্যটকের বেশ ধরে এখানে এসেছে। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, মানে হরিতে মানে কি? হরণ করতে। ভাবতে লাগলো যে এর প্রাণী আমি নেওয়ার জন্য, হরণ করার জন্য পথে পথে আমি করিতেছি সন্ধান, আমি পথে পথে ঘুরে ঘুরে একে খুঁজছি। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের কর পুঁটে। বাবুরের পায়ে তখন লুটে পড়ে সে তার গুপ্ত কৃপান অর্থাৎ খোলা তরোয়ারটা সঁপে দিয়ে বাবুরের হাতে তখন সে বলতে লাগলো, জাহাপানা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখলাম, মানে এটা দিয়ে আপনাকে মারতে এসে আমি এটা কি দেখলাম? ভারতের রাজপথ সাজে আপনারও অন্য কারো না, ভারতের রাজপথে শুধু আপনাকেই বানায়, আর কাউকে না। বীরভোগ্য বসুধা এ কথা সবাই কয়, সবাই বলে যে এ ভূমি বীরদের জন্য।
ভারত ভূমির যোগ্য পালক যে বা তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। ভারত ভূমির যোগ্য পালক হচ্ছে আপনি, আপনাকে স্যার আর কাকে বা সেবা করবে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহর ঘোর, সপিন জীবন করুন এখন দ্বন্দ্ব অভিযান মোর। আমার অন্ধ যে মোহর ঘোরে আমি ছিলাম আপনাকে হত্যা করার জন্য, সেটা আমার কেটে গিয়েছে। আপনি আসল শাসক, আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম, এখন আপনি আমাকে কী দেন, শাস্তি দেন। রাজপথ হতে উঠাইয়া যুবক চিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। রাজপথ থেকে সেই যুবকটাকে উঠিয়ে বাবুর বলতে থাকলো যে আসলে জীবন দেওয়ার থেকে কি জীবন নেওয়ার থেকে জীবন দেওয়াটা বা জীবন বাঁচানোটা হচ্ছে অনেক কঠিন। জানো নাকি ভাই ধন্য হলাম আজকে তোমায় পেয়ে, আজই হতে মোর শরীর রক্ষী হও। বললো তোমাকে পেয়ে আমি অনেক ধন্য হয়েছে, আজকে থেকে তুমি আমার জীবন রক্ষী হও। অর্থাৎ তাকে যে হত্যা করতে এসেছে তাকে বলছে তুমি আজকে থেকে আমার জীবনের রক্ষক, প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও। তুমি আজকে থেকে আমার প্রাণের রক্ষক, তুমি আমাকে হত্যা করতে আসোনি, তুমি আমার প্রাণের ঘাতক না। তো এই হচ্ছে তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে। পরবর্তীতে আমরা তোমাদের ইচ্ছা মতো পরবর্তী তোমরা কমেন্টে যে চ্যাপ্টারের কথা বলবে আমরা করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।